ফেরাউন যখন মুসা নবীকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সাগরের ধারে যখন হাজির হয়ে গেল, সামনে বিশাল সাগর, ওই সাগরটা কিভাবে পার হবে? মুসা নবীর উম্মতিরা বলেছিলেন, আল্লাহর নবী মুসা, আমাদেরকে তো এবার ফেরাউন ধরে ফেলবে, ফেরাউনের দলবল ধরে ফেলবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করেছিলেন, ও আমার আল্লাহ, আপনি তো সবই জানেন। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে, ফেরাউন নিজেকে অহংকারী হিসাবে দাবি করেছে। আল্লাহ পাক সেই ফেরাউনের দলবলের আমাদের মেরে দেওয়ার জন্য তাড়িয়ে এনেছে, আপনি আমাদেরকে হেফাজত করুন। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই সমুদ্রে সাগরে একটা নয় দুটো নয়, মিশরের ওই সাগরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। কটা রাস্তা? 12টা রাস্তা। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে, উম্মতিদের নিয়ে পার হয়ে গেলেন। হেফাজত কে করলেন? জোরে বলুন। শত শত বছর ধরে ফেরাউন রাজত্ব করল। সে ভেবে নিয়েছিল আমি মরব না, সে ভেবে নিয়েছিল আমি মরব না। যে ফেরাউনের লাশ আজ মিশরে জাদুঘরে আছে, ঠিক কিনা? ও ভাই জানেরা, এমন করে ফেরাউনের লাশটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দেবে, সুটকি করে রেখে দেবে, জগতের মানুষ দিগকে শিক্ষা দেওয়ার জন্য। এ ভাই জানেরা, তাই ফেরাউন এমন করে শত শত বছর হায়াত পেয়েছিল, তার ওই হায়াতে জিন্দেগিটা আখিরাতের জন্য কোনো কার্যকরী হলো না। তার সঙ্গে সাথে হামান, যে কিনা ফেরাউনকে বুদ্ধি দিয়েছিল, ঠিক কিনা? ও ভাই জানেরা, শুনে রেখে দিন, মুসা নবীর চাচাতো ভাই, যার নাম হলো কারুন। আপনারা জানেন পৃথিবীর জমিনে কারুনের বিশাল অর্থ সম্পদ ছিল। 70টা বড় বড় ওই কারুনের অর্থ সম্পদের চাবি বহন করত। এমন করে আপনার কারুনের কত সম্পদ ছিল, সেই কারুন ধ্বংস হয়ে গেল। অর্থ সম্পদ পেয়ে যারা আল্লাহকে ভুলে যায়, অর্থ সম্পদ পেয়ে যারা আমার আল্লাহকে ভুলে যায়, আবার আমার আল্লাহ অর্থ কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করেন, অর্থ দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ পাক রাজিত্ব দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ পরীক্ষার জায়গা করেছেন। যিনি পাশ করবেন, যিনি উত্তীর্ণ হবেন, তিনি আখিরাতে নাজাত পাবেন। ও মুসলমান, মুসা নবী যারা অনুসারী হলেন, আল্লাহ তাদেরকে হেফাজত করলেন। আর ফেরাউনের অনুসারী যারা হলো, ফেরাউন এমন করে ওই সাগরে ডুবে মারা গেল। তার দলবল পানি খেয়ে শেষ হয়ে গেল। শুধু ফেরাউন একা জাহান্নামে গেল না, তার সঙ্গী সাথী গুলোকে নিয়ে জাহান্নামে চলে গেল, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমার নবী, দয়ার নবী জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে তোমরা সঙ্গটাকে ভালো করবে, ভালো সঙ্গে তোমরা ওঠা বসা করবে, সৎ সঙ্গে তোমরা ওঠা বসা করবে। আমি আপনি যদি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে যদি ওঠা বসা করে, আপনার আমার বিপদ বেশি আসবে না কম আসবে? তো কথা বলেন, কম আসবে। সময় বেশি দিচ্ছি না কম দিচ্ছি? আমার কথায় কষ্ট পাচ্ছেন? ও ভাইয়েরা, আপনারা আমার এই যে মসজিদের সংলগ্ন এলাকায়, মসজিদের ভিতরেই বললে হয় মাহফিল হচ্ছে,
এই যে সময়টা দিচ্ছেন, এই সময়টা আপনার কি বেকার হয়ে যাচ্ছে নাকি? বলেন মুসলমান, এই মসজিদের ভিতরে আমি আপনি বেশি সময় দেই না হাটে বাজারে চায়ের দোকানে বেশি সময় দেই? নিজে বিবেককে চিন্তা করুন। আমি আপনাদের বলছি না যে আপনার হাট বাজারে যাবেন না, প্রয়োজন হলে যাবেন, প্রয়োজন মিটিয়ে চলে আসবেন। সময়টা বেশি দেবেন কোথায়? এই মসজিদে। মসজিদে ইমাম সাহেব হাফেজ সাহেবের কাছে একটু সময় দেবেন, একটু জেনে নেবেন। জানা বোঝা শেষ নাই বাবা, শিক্ষার কোনো শেষ নাই। মনে করছেন বয়স হয়েছে, এখন যদি আমি ইমাম সাহেবের কাছে হাফেজ সাহেবের কাছে যদি আমি পড়াশোনা করি তাহলে আমার সম্মানে লেগে যাবে। এ মুসলমান, দুনিয়ার জমিনে আপনি সম্মানের চিন্তা করছেন, কিন্তু আপনি জানেন না আখিরাতে যে বেইজ্জতি হবে ওর মতো বেইজ্জতি কেউ হবে না। দুনিয়ায় বেইজ্জতি হওয়া ভালো, আখিরাতে বেইজ্জতি হওয়া ভালো না। আপনি যদি ভালো জিনিস শেখেন সেটা তো বেইজ্জতির কোনো কারণ নাই। তাহলে আপনার ভিতরে যদি কোরআন শিক্ষার মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে সেটাকে আপনি সংশোধন করে নেন। কেন আপনি নামাজি, মসজিদে নামাজ পড়েন, কোরআন পড়তে হবে, কোরআন বাদ দিয়ে নামাজ হয় না। তাহলে কোরআন আল্লাহ পাক নির্ভুল হিসাবে নবীর কাছে আল্লাহ অবতীর্ণ করেছিলেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার, নির্ভুল ভাবে আমাদের কাছে রেখে দিয়ে চলে গেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, তোমরা যদি আমার কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা যদি কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো, কোরআনের আদেশকে যদি পালন করো, কোরআনে যেটা নিষেধ করা হয়েছে সেটা যদি বর্জন করো, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের উপরে যদি আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন তোমাদের সাহায্য আমি আল্লাহ করব। জোরে বলুন, আরো জোরে বলুন। এ মুসলমান, তাহলে আজকে নিয়ত করে নেন আপনার ভিতরে যদি কোরআন যদি অশুদ্ধ থাকে, মসজিদের ইমাম হাফেজে কোরআনের কাছ থেকে শিখে নেন, এখানে বেশি সময় দেন। চায়ের দোকানে ঘন্টা সময় দিচ্ছেন, ওখানে অনেক রকম কথা হয়, আপনার গুনাহ হতে পারে। কিন্তু আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আদবের সঙ্গে, একটা গুনাহ হবে না। পরন্ত পূর্বে যদি কোনো গুনাহ থাকে ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আর আপনার আমলনামাতে ওই তেলাওয়াতে কোরআন পাকের প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করবেন। আর আপনার আমার ঈমানটাকে আল্লাহ আরো মজবুত করে দেবেন। জোরে বলুন, পারবো বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়া হবে তো? এর ভিতরে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার মানুষের সংখ্যার ভিতরে বেশি, ঠিক না? হয়তো কম থাকতে পারে, নামাজি সবাই, কিন্তু সময় দেবেন। যদি নামাজি হয়ে যান আজকের এই মাহফিলটা আপনার জন্য কার্যকরী হবে। হাসান হোসাইনকে ভালোবাসাটা আপনার আমার জন্য আল্লাহ কবুল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আলোচনা শুনবো, ঘটনা শুনবো, কাজ করব না। সুবহানাল্লাহ বললাম, ভালো, আল্লাহ তাসবিহ পাঠ করলেন, কিন্তু তানারা তো জান্নাতি আল্লাহর হয়ে গেছে। তাহলে আমি আপনি কিভাবে বাঁচবো? এই চিন্তা করবেন না? এই চিন্তা করবেন না? আপনি নিজে নামাজ পড়ুন। আপনার বিবি যদি নামাজ না পড়ে, আপনার বিবি যদি পর্দার সঙ্গে না থাকে, অবশ্যই আপনি স্বামী হয়ে আপনার দায়িত্ব থাকবে আপনার বিবিকে পর্দার সঙ্গে রাখা। শরিয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। আপনার বিবিকে নামাজের তাগিদ দিতে হবে। আপনার যদি ছোট ছোট বাচ্চা থাকে, আপনার বাচ্চা কথা বলতে পারে, আপনার বাচ্চা কথা বলতে পারে, আপনার বাচ্চাকে
সর্বপ্রথম আল্লাহ আল্লাহ বলা শেখাতে হবে, আপনার বাচ্চাকে আল্লাহর কোরআন পাক শেখাতে হবে, আপনার বাচ্চাকে দোয়া দরুদ শেখাতে হবে, ইসলামের নিয়ম নীতি শেখাতে হবে। আপনার ছোট্ট বাচ্চাটাকে যদি আপনি যদি ছোট্ট থেকে তৈরি করি বাবা, ইসলামের ভিতরে নিয়ে যদি তৈরি করে, নিশ্চিত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা সন্তানকে আমার আল্লাহ পাক আখিরাতের জন্য কবুল করে নেবে। ও মুসলমান বলুন, তাহলে আপনার আমার ঘরের বাচ্চাগুলো কেন তারা অধিকাংশ অন্ধকারের মধ্যে ডুবে আছে? আপনার আমার অধিকাংশ ঘরের সন্তানেরা রাত 10টা 11টা 12টা 2টো বেজে যায়, ঘরে আসে না, ঘরে আসে না। একবার কি চিন্তা করে, একবার কি জিজ্ঞাসা করেছেন এত রাত কোথায় থাকে বাবা? মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, না হাটে বাজারে কোথায় থাকে? কি বাবা জিজ্ঞাসা করলে তো ভয়। কেন? যুবক ছেলে শক্তিশালী, অনেক ছেলে আছে বাপকে ধরেও মারে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক ইউটিউব দেখলে তো প্রায় দৈনন্দিন হচ্ছে, ভাই ভাইকে মারছে, বাপ ছেলেকে মারছে, ছেলে বাপকে মারছে, হচ্ছে না? কিসের জন্য? এই দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে, দুনিয়ার লোভ লালসার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য। আপনি যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করেন, এই খারাপি কাজ থেকে আপনি বেঁচে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, তাই আমি আপনাদের বলবো, আল্লাহর হয়ে যান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হয়ে যান। যদি হতে পারেন, না জানি কোন সময়ে কোন মুহূর্তে আল্লাহ পাকের ডাক এসে পড়বে। যখন আল্লাহর ডাক এসে পড়বে, এই সাদের সংসার সব শেষ হয়ে যাবে, বিল্ডিং মালাখানা সব শেষ হয়ে যাবে, আপনার আমার জীবনটা চলে গেলে মুসলমান ও ভাইজানেরা, তাহলে এই দুনিয়ায় কিছু নিয়ে যেতে পারবো না। নসিবে যদি থাকে সাদা কাফনটা জুটবে, ঠিক কিনা বলেন? যদি নসিবে না থাকে, কত মানুষের সাদা কাফন জোটে না, লাশটাও খুঁজে পাওয়া যায় না। কিসের অহংকার, কিসের তাকব্বুরি? ফেরাউন অহংকার করে ধ্বংস হয়েছে, নমরুদ অহংকার করে ধ্বংস হয়েছে, সাদ্দাদ অহংকার করে ধ্বংস হয়ে গেছে, আবু জাইল, আবুল আবুদ বা শাইবা, ওয়ালিদ মুগীরা, এরা অহংকার করে ধ্বংস হয়ে গেছে। ও ভাইজানেরা, আপনারা বলেন আমার নবী, দয়ার নবী, রহমাতুল আলামিন নবীর সাহাবীদেরকে যারা কষ্ট দিয়েছে, যারা কষ্ট দিয়েছে, শহীদ করে দিয়েছে, যাদের নসিবে হেদায়াত জুটে নাই, যারা কিনা বেঈমানদের দলভুক্ত হয়ে মারা গেছে, আজকে বলুন তারা কোন জায়গায় আছে? জান্নাতি বাগানে আছে না জাহান্নামের গর্তে পড়ে আছে? ও ভাইজানেরা, কিন্তু যারা কিনা ওই সমস্ত দুনিয়াবি মানুষদের অত্যাচার সহ্য করেও সত্য কথাকে যারা অটুট রেখেছিলেন, সত্যের উপরে চলেছিলেন, ন্যায়ের উপরে চলেছিলেন, ঈমানি হালতে চলেছিলেন, হকের উপরে চলেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তানাদেরকে কবরের ভিতরে জান্নাতি বাগান তৈরি করে দিয়েছে। এনাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন নবীর সাহাবীরা, ঠিক কিনা? আমার নবী পাকের সাহাবীরা হলেন শ্রেষ্ঠ। কেন? আল্লাহ নবী বলেছেন আসহাবুকান নুজুম, আমার একটি সাহাবী হলো আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার যে সাহাবীর অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে পেয়ে যাবে, আমি রাসূলুল্লাহর অনুসরণ করা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহর অনুসরণ যাদের হয়ে যাবে তারা কোরআন খুঁজে পেয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, যারা আল্লাহর কোরআন এবং আমি রাসূলুল্লাহ আদর্শ পেয়ে যাবে তারা আমার এক আল্লাহকে খুঁজে পেয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আজকে প্রতিজ্ঞা করুন, আল্লাহ জীবনে যদি কোনোদিন মদ পান করে থাকি, খারাপ কাজ করে থাকি, আল্লাহ আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। আর জীবনে অন্যায় করব না। আল্লাহ জীবনে অনেক নামাজ ছেড়েছি, আল্লাহ গো মরে গেলে আপনার দরবারে কি জবাব দেব? প্রত্যেক ওয়াক্তের হিসাব তো আপনার দরবারে দিতে হবে। আয় আমার আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। আমি মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার ভিতরে নামাজ নেই, আমার জবানকে আমি হেফাজত করতে পারি না। আল্লাহ আমার জবান দিয়ে কত কটু কথা, খারাপ কথা, নোংরা কথা বার হয়ে যায়, কিন্তু আপনার নবী বলেছেন ওয়াহাফিজুল লিসান, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো, ওই জবান হেফাজত করো, অন্তরটাকে ইখলাস করো, ওই পাত্রটাকে সুন্দর পবিত্রতা অর্জন করো, তাহলে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পূর্ণাঙ্গ দেহটা সুন্দর হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। ওই পবিত্র শরীর দিয়ে, পবিত্র জবান দিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাহ পাক জানিয়ে দেন, আমার বান্দা বান্দি যখন আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেবে, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির ডাকে 10 বার করে সাড়া দেব। হে মুসলমান, আজকে যারা আপনারা এখানে বসে আছেন, কতবার সুবহানাল্লাহ বলেছেন, কতবার আলহামদুলিল্লাহ বলেছেন, আপনাদের মনে নাই? কতবার দরুদ শরীফ পড়েছেন, আপনাদের মনে নাই? আমার আল্লাহ পাক সব খবর রেখে দিয়েছেন, আর আপনার আমল নামাতে সব সুবহানাল্লাহ গুলো লিপিবদ্ধ হচ্ছে। একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ পাক কবুল করেন, ওই সুবহানাল্লাহ তার ওসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে পরিপূর্ণ হেদায়েত দেবে। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, নিশ্চয়ই হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। তবে আল্লাহ বলছেন আমি তাকে হিদায়াত দেব যে কিনা আমার রাস্তায়, আমার হিদায়াতের বাণী শুনে আমার রাস্তায় আসতে চাইবে, আমি আল্লাহ তাকে হিদায়াত দেব। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমি যাদের অন্তরে মোহর মেরে দিয়েছি তারা কোনোদিন হিদায়াত হবে না। আল্লাহ যেন আমাদের অন্তরে মোহর যেন না মেরে দেয়, আল্লাহ যেন আমাদের অন্তরটাকে হেদায়াতের রাস্তা যেন আল্লাহ দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলা যাবে না আমিন? একটু তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। আর একটু জোরে দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা আমার নবীকে ভালোবাসেন, পাশে তো নবীর মহব্বতে বসেছেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব জগৎবাসী দিগকে জানিয়ে দিন, আপনার উম্মত উম্মতি দিগকে জানিয়ে দিন,
আপনার উম্মত উম্মতিরা যদি আপনাকে ভালোবাসতে চায়, আপনাকে যদি পিয়ার করতে চায়, আপনাকে যদি মহাব্বত করতে চায়, তাহলে আপনি শুনুন, ওদেরকে জানিয়ে দিন, আপনার উম্মত উম্মতিদেরকে বলে দিন, ওদের অর্থ সম্পদ, বিবি বাচ্চা, এমনকি জীবনের থেকেও যেন আপনাকে বেশি ভালোবাসে। মুসলমান বলুন, আমাদের নবীকে আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি তো? একটু জোরে বলেন। ও ভাইরা, যদি না বাসি তাহলে কোরআনের আয়াত অনুযায়ী নবীর মহব্বত পরিপূর্ণ হলো না, ঠিক কিনা বলেন? নবীকে যদি না পায় আমার আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। নবীর ওসিলায় পেয়েছি কোরআন, নবীর ওসিলায় পেয়েছি নামাজ, নবীর ওসিলায় পেয়েছি ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাকে আমাকে অন্য কোনো কওমে না পাঠিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের ঘরে, ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমান, তাহলে বলুন, কেন আমি আপনি নবীকে জীবনের থেকে ভালোবাসতে পারি না? অবশ্যই বাসতে হবে। তাহলে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ দয়ালু এবং আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা আমার হাবিবকে পেয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে কবুল করে নেব। দেখি আমার নবীর উম্মতেরা, আমার দয়ার নবীর উম্মতেরা নবীকে কতটা প্যার করে।